কলাবাগানে এক অফিসে হামলা ভাঙচুরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন গ্রেপ্তার। এটা আমি মনে করি ভালো কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন রাজনৈতিক দল তারা এটাকে নেগেটিভ না নিয়ে তাদের ব্যানারে যারা যারা এই ধরনের আহ, মানে বিভিন্ন বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে আওয়ামী লীগের নাম করে, এটা একটা ধোয়া তুলে হামলা চালানো এবং চাঁদা দাবি করা বা সেই ঘটনাস্থলে অর্থাৎ বাসা বাড়িতে যে লুটপাট করা দলবদ্ধভাবে, এইটার একটা অবসান হওয়া উচিত। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু সারা দেশ জুড়ে এরকম চাঁদাবাজি হামলার ঘটনা ঘটছে একের পর এক বিভিন্ন জায়গায়। সবগুলো ঘটনা যদি যুক্ত করেন, তার বাইরেও অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো গণমাধ্যমে আসছে না, অনেকে চেপে যাচ্ছে। তারা মনে করছে যে এটি আমাদের নিয়তি, আগে ছাত্রলীগ যুবলীগ করতো, এখন হচ্ছে এই নতুন বৈষম্য বিরোধী এরা করবে, এই ব্যানারে করবে। তো এটা এই নিয়তি মেনে নিচ্ছে, তার মানে হচ্ছে কোনো পরিবর্তন হয়নি বা হবে না, এটা ধরে নিয়েছে দেশের মানুষ। এই অবস্থায় একটা অ্যাকশন দেখলাম কলাবাগান সহ বিভিন্ন জায়গায়, কত বাড়িতে সেই মনে করেন আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা পালায় গেছে। পালায় যেও লাভ নেই, ওই তাদের বাসা দেখে 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 সে হামলাগুলো চালানো হচ্ছে। কেন? তাদের হামলা চালানোর কোনো কি রাইট আছে? এগুলি কি তাদের কাজ? নাকি আইন শৃঙ্খলার তার যদি কোনো কমপ্লেন থাকে বলতে পারে যে অমুক অভিযুক্ত ব্যক্তি তার বাসা বাড়িতে অবৈধ অস্ত্র, অবৈধ মানে বা ইয়ে আছে, পাচার করার টাকা জমা আছে, পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু তারা নিজেরা করছে কেন? সুবিধা আদায়ের জন্য। তারা এটা ওই মানে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অ্যাকশনের নামে তারা নিজেরা লুটপাট করে লাভবান হতে চাচ্ছে। এটি হচ্ছে এক নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডের বিরুদ্ধে পুলিশ একটা অ্যাকশন চালিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ কলাবাগান থানায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জন রাসেল স্কোয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করেছেন। এমন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে যায়, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শেখ কবিরের প্রতিষ্ঠান কাবিকো কনস্ট্রাকশন লিমিটেডের অফিস সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান ছাড়াও ইমন, রিয়েল খান, সাজিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মোহাম্মদ উৎস, মোহাম্মদ আবির, ফারহান, পারভেজ হালদার, হৃদয় হোসেন, নাইম হাওলাদার, আরাফাত আহমেদ, রুবেল, রাব্বি সহ অজ্ঞাতনামা আরো 5-7 জনকে আসামি করা হয়েছে। ওসি মুক্তারুজ্জামান বলেন, বাদীর অভিযোগ হামলাকারীরা 4টি ডেস্কটপ কম্পিউটার, 3 লাখ টাকা এবং কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেন। পুলিশ তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিদের দাবি ওই ভবনে আওয়ামী লীগের অফিস চলছে এমন খবর পেয়ে তারা সেখানে গেছেন। কেন? এটা তোমাদের কাজ নাকি? কে দায়িত্ব দিচ্ছে? কে অথরিটি দিচ্ছে তোমাদেরকে? ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো অফিস পাওয়া গেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, সেখানে আওয়ামী লীগের কোনো অফিস ছিল না, শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান। এই ঘটনার কোনো সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে কিনা জানতে বলেন। সিসিটিভি গুলি ভাঙা পাওয়া গেছে, ফুটেজ মানে উদ্ধার করার বিষয়টা প্রক্রিয়াধীন, সংগ্রহের চেষ্টা চলছে। ওই অফিসের ড্রয়ার ভাঙা পাওয়া গেছে। যাকে এই যে একটা অ্যানার্কি, এই অ্যানার্কিটা রোধ করা দরকার, সাংগঠনিকভাবে তৎপর হওয়া দরকার। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি, তার ব্যানারে বিভিন্ন এলাকার চাঁদাবাজ মাস্তান যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সঙ্গে জড়িত, তারা আস্তে করে ঢুকে যাচ্ছে ভিতরে ভিতরে। মানে নাগরিক পার্টির মানে যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, তারা টেরও পাচ্ছেন না, তাদেরকে শনাক্ত করার মতন অবস্থা এখন তারা নেই। কেননা তারা ছাত্র আন্দোলন করেছে, এক একজনের ব্যাকগ্রাউন্ড কি, তারা মনে করছে তাদের দলে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা দলে দলে আসছেন। আসলে এরা কারা? এই ব্যাপারে
মানে অনুসন্ধান করা, তদন্ত করা, এটা সম্ভব হচ্ছে না। ফলে আসলে এই দুষ্কৃতিকারী সুবিধাভোগী যারা মনে করছে যে এখন নতুন পার্টি বা বৈষম্যের ব্যানারে গেলে তাদের লুটপাট করতে বা সামাজিক অনাচার করতে সুবিধা হবে, সেই কারণে কিন্তু জড়ো হচ্ছে। তো যাই হোক, পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে এর বিরুদ্ধে যদি কঠোর অ্যাকশন চালাতে থাকে, আমি মনে করি যে 2 থেকে 3 মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে। কিন্তু অ্যাকশনটা অব্যাহত রাখতে হবে, কোনোভাবেই মানে মাথা নত করা যাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।